দারুণ মজার দুর্দান্ত স্বাদের পোয়া মাছের ঝাল। আজকের রেসিপি পোয়া মাছের ঝাল কিভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এটা একটা বড় পোয়া মাছ নিচে 2 পিস করছি। তো এই মাছটা আমি কিভাবে রান্না করব সবাই দেখুন। আগে মাছটা কেটে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি ভেজে নেব। মাছটা হালকা ভাজবো, বেশি অত কড়া ভাজবো না, যেহেতু এটা ভুনা করব ঝাল করে, তো এই জন্য অল্প ভাজবো। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এই যে দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। আর মাছ রান্না করতে সবচেয়ে সোজা, বেশি অতটা মশলাও লাগে না। তো এই যে দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব এখন ভালো করে। আর পেঁয়াজটা ব্রাউন করে নেব। আর আপনারা পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, তাড়াতাড়ি ভাজা হবো এবং তাড়াতাড়ি কালার হয়ে যাবে। তো এইভাবে পেঁয়াজটা আগে ভেজে নেব। তারপর এখানে আমি মশলা তৈরি করতেছি। এই যে দেখুন, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দেব হলুদ। এই যে এটা হচ্ছে হলুদ, যেহেতু মাছ 2 পিস এর লেগে মশলা কম দিব। তো তারপরে আদা রসুন নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে যে দেখুন, এখানে কারি পাতা নিয়েছি আর মাছের মশলা নিয়েছি এখানে। তো এখন পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো দিয়ে দিলাম মশলা সব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন তত তরকারিটা তত মজা হবে। তো ওই যে দেখুন, মশলা কষিয়ে নিতেছি। তো মশলা কষানো হয়েছে, এই জন্য একটা টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে মনে করো তরকারিটা অনেক খেতে মজা লাগে এবং অনেক ভালো লাগে, কালারটা সুন্দর আসে। তারপরে যে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি। এখন এটা কষিয়ে নেব। তারপরে যে দেখুন, মাছটা দিয়ে দিতেছি এখন। মাছ আরও সব একসাথে কষিয়ে নেব, যেহেতু এখানে কোনো ঝোল হবে না, একবারে ভাজা ভাজা করব। তো এই সিদ্ধ হওয়ার জন্য, মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এই পানিটুকু লাগবে। তো এতটুকু পানি যথেষ্ট। তো আজকে ছোট্ট একটা ভিডিও, সবাই ফুল ভিডিও দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। মাত্র 5 মিনিটের ভিডিও, সবার কাছে অনুরোধ থাকবে। তো অনেকে আছে 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, এটা আসলে ঠিক না। ছোট ভিডিও ফুল দেখবেন। এটা আমার 10-12 মিনিটের ভিডিও না যে আপনি স্কিপ করে দেবেন বা টেনে টেনে দেখবেন। চালানোর মাত্রই তো শেষ হয়ে যায়। অনেকে তাড়াহুড়া করে, কোন ভিডিও দেখবো এটা সেরে না কোনটা দেখবো, তাড়াহুড়া করে কোনো রকম 1 মিনিট 2 মিনিট দেখে কমেন্ট করে চলে যায়। এরকম অনেকেই আছে। আবার অনেকে ভালো ভালো আপর আছে আর ফুলটাই দেখে, পুরা ফুল ভিডিও দেখি। আমি কারো ভিডিও তাড়াহুড়ো করি না, আমি কারো ভিডিও দেখতেই আমি ভিডিও ছেড়ে রাখি, চলতে থাকে। কখন শেষ হয়ে যায় আমি নিজেও জানি না, পরে কমেন্ট করে দিই। তো এই যে দেখুন, হয়ে গেল আমার মাছটা। কেমন হয়েছে সবাই বলবেন। অনেক মজা হয়েছিল এই মাছটা। তো দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা, অনেক মজার একটা মাছ। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, তো এর কারণে অনুরোধ থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।
এখানে আমি এখনই সবাইকে কমেন্ট বক্সে ধন্যবাদ দেওয়া হয় না, তো আমি এখানেই দিয়ে দিলাম। যারা যারা যে আমার ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় আপুরা, লাভ ইউ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।